কৃষক বন্ধু প্রকল্প ও পিএম কিষাণ প্রকল্প নিয়ে বর্তমানে অনেক বড় আপডেট সামনে এসেছে। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্প ও পিএম কিষাণ প্রকল্পে টাকা পেয়ে থাকেন, আপনাদের জন্য এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কৃষক বন্ধু প্রকল্প ও পিএম কিষাণ প্রকল্প নিয়ে। এই দুটি প্রকল্পের সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্প ও পিএম কিষাণ প্রকল্পের টাকা। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই দুটি প্রকল্পের টাকা। তো কি কি নতুন আপডেট সামনে এসেছে, চলো দেখে নিন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প নিয়ে, কৃষক বন্ধু প্রকল্প আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। পিএম কিষাণের পরের কিস্তি কবে ঢুকবে অ্যাকাউন্টে ও কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি নতুন আপডেট, কবে পাবেন টাকা, কোন কোন কৃষক এবার টাকা পাবেন না, আর কি করলে টাকা আটকে যেতে পারে, এইসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখুন, কোনো অংশ মিস করবেন না। এই মুহূর্ত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্প এখনো একই কাঠামোয় চলছে, অর্থাৎ জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 থেকে 10,000 টাকা দুটো কিস্তিতে। তবে নতুন সরকার ইতিমধ্যে রাজ্যের কিছু জনপ্রিয় প্রকল্পে নাম পরিবর্তন করা শুরু করেছে, যেমন কন্যাশ্রী প্রকল্পের নতুন নামকরণ হয়েছে। তাই কৃষক বন্ধু বা অন্য কৃষি সহায়তা প্রকল্পের নাম বা নিয়মেও ভবিষ্যতে পরিবর্তন আসতেই পারে। সরকারি কৃষক বন্ধু পোর্টালেই বর্তমানে কৃষক বন্ধু নতুন চালু রয়েছে এবং 2026 সালের জুলাইয়ে নতুন ভেরিফিকেশন সার্কুলার ও প্রকাশ হয়েছে। অর্থাৎ আগের কৃষক বন্ধু প্রকল্প বাতিল করে নতুন কোনো প্রকল্পে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে এমন তথ্য সরকারি সূত্রে নেই। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে 2026 সালে নতুন করে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন এর প্রক্রিয়া সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এর অর্থ হল প্রকল্পে প্রকৃত যোগ্য কৃষকদের তথ্য যাচাই করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই পুরনো রেকর্ডে নাম থাকলে ভবিষ্যতে প্রত্যেক কিস্তি নিশ্চিত এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আপনার জমির তথ্য, কৃষক হিসেবে যোগ্যতা এবং সরকারি রেকর্ড সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তিনি যদি পিএম কিষাণের যোগ্য হন, তাহলে পিএম কিষাণ থেকে বছরে 6,000 টাকা 3টি কিস্তিতে 2,000 টাকা করে পাওয়ার নিয়ম রয়েছে। পিএম কিষাণের সরকারি পোর্টাল স্পষ্টভাবে জানিয়েছে রেজিস্টারের ফার্মার্স এর জন্য কেওয়াইসি বাধ্যতামূলক। তাই আপনার কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, বেনিফিশিয়ারি স্ট্যাটাস ঠিক আছে কিনা এবং আগের পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে, এসব দেখে রাখুন। কারণ প্রকল্প চালু থাকা আর আপনার ব্যক্তিগতভাবে কিস্তি পাওয়ার যোগ্য থাকা এই দুটি আলাদা বিষয়। আপনি যদি যোগ্য কৃষক হয়ে থাকেন, তাহলে আপনি খুব শীঘ্রই কেওয়াইসি করে নেবেন। যদি আপনার করা না থাকে, পরবর্তীতে কিস্তির টাকা ঢুকলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।